নমস্কার, আমি সাগরিকা। আসুন আমরা আজকে গীতা পাঠ নিয়ে বসি। যতটা পর্যন্ত হয়েছিল আজ তারপর থেকে আমরা পড়ছি। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে বোঝাচ্ছেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তাই না? আমরা আগের দিন পড়েছি। সেই জায়গা থেকে তিনি তাকে বোঝাচ্ছেন, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, বিভিন্ন রকমের কথা বলবে তোমার নিন্দা করে। তোমার যে সামর্থ্য ছিল সেটার নিন্দা করবে, যে তুমি কিছু পারো না, তুমি মহান নয়, তুমি বেশি বলশালী নয়, তুমি তাদের থেকে আরও অনেক নিচের দিকে, তোমার ধনুর্বিদ্যার যথেষ্ট তুমি পারদর্শী নয়। হ্যাঁ, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? তোমার পক্ষে আর কি বেশি অধিকতর কি আর দুঃখের আর কি হতে পারে? যা বাইরের সমস্ত লোক, তোমার সমস্ত শত্রুরা কি করবে না, তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলে যাবে। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, উঠে দাঁড়াও। যুদ্ধ করার জন্য তুমি দৃঢ় সংকল্প হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। তুমি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকেই সমানভাবে দেখো। সেই সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। যুদ্ধের জন্যই তুমি যুদ্ধ করতে এসছো। তুমি যুদ্ধ করতে এসেছো এবং যুদ্ধ করো। যুদ্ধের জন্যই তুমি এসেছো এখানে, তোমাকে যুদ্ধ করতে হবে। চলো যুদ্ধ করো, তাতে তোমার না, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। পাপের যে ভাগীদার না হলে হতে হবে তো। তোমার যে পক্ষের লোকেরা রয়েছে তারা বলবে অর্জুন যুদ্ধ করলো না, তাই সব আমাদের দলের সবাই শেষ হয়ে গেল। আমাদের যত সৈন্য সামন্ত ছিল অর্জুনের আজ ভুলের জন্য সব শেষ হয়ে গেল। তাহলে সমস্ত যা কিছু ভুল হবে, যা অন্যায় হবে, যা ক্ষতিগ্রস্ত যারা যেমনভাবে হয়ে যাবে, সব কিন্তু সেই পাপের ভাগীদার তোমাকেই হতে হবে। তাহলে তুমি এটা করো না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এখানে কর্মবন্ধন আর সাংখ্যযোগ এগুলো বলেছেন উনি। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। ভক্তিযোগের তার স্বল্প অনুষ্ঠানকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যারা অস্থির চিত্ত হয়, যাদের চিত্ত স্থির নেই, সেই সমস্ত অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, মানে চারিদিকে বুদ্ধি মানে শাখা প্রশাখা মিলে চারিদিকে ছড়িয়ে পড়েছে, বহুমুখী। বহুমুখী বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চ কুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। এগুলো কারা বলে? এগুলো উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ, এই সমস্ত স্বর্গ সুখ ভোগ, এগুলো
উনি বোঝাচ্ছেন, বুঝিয়েই চলেছেন, যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ভগবানকে পেতে গেলে যে একনিষ্ঠতা দরকার, সেটা যারা ভোগ আর ঐশ্বর্য সুখে আসক্ত, ভোগে আসক্ত এবং ঐশ্বর্য সুখে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। মানুষের জীবন আমাদের 3টে গুণের দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। ত্রিগুণ, কেমন? সেই ত্রিগুণের থেকে তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে। তুমি সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও। লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা, লাভ ক্ষতিরও দুশ্চিন্তা তোমাকে করতে হবে না। আর আত্মরক্ষা, যে নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার দুশ্চিন্তা থেকেও মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। নিজেকে সেই জায়গায় উপবিত করো। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তিনি এইভাবে অর্জুনকে বেদের জ্ঞান দিয়ে যাচ্ছেন। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। তুমি কর্মফল বা ফল ভোগ করবো, কি পাবো না পাবো, এইগুলো তুমি বিচার করো না। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তুমি বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো, সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটাই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। এইভাবে সমস্ত দুঃখ দুর্দশার যে অতীত, সেই অবস্থাটা লাভ করেন তারা। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ এবং গভীর অরণ্যকে সম্পূর্ণ রূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণ রূপে নিরপেক্ষ হতে পারবে।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব বুঝিয়ে চলেছেন এক এক করে। এক এক করে সব কিছু বুঝিয়ে চলেছেন, কিভাবে তিনি নিজেকে তুলে ধরবেন, কিভাবে তিনি এই মায়া মোহ সব কিছু থেকে নিজেকে সরাতে পারবেন, কিভাবে তিনি চেষ্টা করে চলেছেন, বলে চলেছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে পরের নেক্সট সেশানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকুন।